পৃথিবীর ভিতরে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে। সেই দুর্ভিক্ষে মানুষ মারা যাবে, মিলিয়ন মিলিয়ন, লক্ষ লক্ষ মানুষ। দুর্ভিক্ষ এমন ভাবে চতুর্দিক থেকে শুরু হয়ে যাবে, এই দুর্ভিক্ষকে নিয়ন্ত্রণ দেবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দজ্জালের হাতে। দজ্জালের আগমন যখন ঘটে যাবে, তখনই পৃথিবীর ভিতরে ঘটে যাবে এক ভয়ঙ্কর দৃশ্য। তখন এই দজ্জাল, সে এক হাতে থাকবে খাবার, এক হাতে থাকবে জাহান্নাম। সে বলবে, তুমি কি খাবার খাবা? যদি ওই ব্যক্তি বলে যে হ্যাঁ আমি তোমার খাবার খাবো, তবেই কিন্তু ওই ব্যক্তি হয়ে যাবে জাহান্নামী। এক হাতে জান্নাত থাকবে, এক হাতে জাহান্নাম থাকবে। তখন দজ্জালের অনুসারীরা পৃথিবীর ভিতরে তাণ্ডব চালাবে। ইতিমধ্যে শুরু হয়ে গেছে দজ্জালের গবেষণা। বিশেষজ্ঞরা বলছে দজ্জাল যে কোনো মুহূর্তে আত্মপ্রকাশ করতে পারে। বিশেষজ্ঞরা আরো বলছে পৃথিবীর ভিতরে দজ্জালের অনুসারীরা তৈরি হয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে দজ্জালের আত্মপ্রকাশ ঘটতে পারে। ইহুদিবাদী দজ্জালের অনুসারীরা, ইসরায়েলের নেতানিয়াহু, সে কিন্তু সবসময় বলে দজ্জালকে সে কিন্তু ফুলের মালা গলায় পরিয়ে সে কিন্তু বরণ করে নেবে। দজ্জালকে কে বরণ করে নেবে না? একমাত্র মুসলিম ভাইরা। তারা কিন্তু দজ্জালকে কোনোদিন গ্রহণ করে নেবে না। এটি সত্যি। মুসলমানের ভিতরেও কিছু কিছু মানুষ দজ্জালের সঙ্গী হয়ে যাবে এবং ইহুদিদের সাথে যোগ দিয়ে মুসলমানের উপরে ব্যাপকভাবে তাণ্ডব চালাবে। তাদেরকে কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোনোদিন জান্নাত দেবে না এবং তাদেরকে চিরস্থায়ী জাহান্নামের ভিতরে থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলেছে, সেই জমানায়, আখেরি জমানায় ঘটবে দজ্জালের আগমন। তখন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরে ঘটবে মুসা আলাইহিস সালামের আগমন। ঈসা আলাইহিস সালামের আগমন যখন ঘটবে, তখন পৃথিবীর ভিতর থেকে ন্যায় বিচার, যত খুন গুণ, এগুলা কিছুই থাকবে না। তখন শুরু হয়ে যাবে ন্যায় বিচারের একটি দুনিয়া। নতুন একটা জগৎ শুরু হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধের পরে। এই তৃতীয় বিশ্বযুদ্ধ যদি শুরু হয়ে যায়, লক্ষ লক্ষ মানুষ যদি